বর্ষার আগে সুন্দরবনে কি অবস্থা দেখুন। নদী এবং সমুদ্র বাঁধ ৩৫০০ কিলোমিটার, আর এর মধ্যে ৫০০ কিলোমিটারেরও বেশি মাটির বাঁধের এরকমই বেহাল অবস্থা। একাধিক প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় বাঁধগুলোর এরকম কঙ্কালসার চেহারা হয়েছে। নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর পাশে দীর্ঘ ১ কিলোমিটার মাটির বাঁধের একাধিক জায়গায় ধস নেমেছে। নদীর ধার ভেঙে কাজকর্ম হয় না ঠিকঠাক, সবসময় মানুষ যাতায়াত করতে পারে না, স্কুল টিউশনি পড়াশুনো, মানুষের খুবই যাতায়াতের প্রবলেম। তো চাষবাস, মানুষের জীবিকাও নষ্ট, তারপরে যে লোক আশ্রয় নেবে মানুষ সেটাও আসতে পারে না, ভেঙে গেলে জলের স্রোতে সব কিছু নষ্ট হয়ে যায়। আর কি বলবো, এমনি তো কাজ ফাজ করে না, ওইটাকে একটু মাটি দিয়ে সেটা গেল ভেঙে যায়। তারপরে এমনি পাকাপুক্ত করলে সুবিধা হতো, সেটা হতো পার্টির লোকও আসে না, এমনি তো পুলিশ প্রশাসন সবাই দেখে, এখানকার মানুষও দেখে, কিছু কাজ হয়। এটা বিগত কয়েক বছর ধরে এরকম বেহাল দশায় পড়ে আছে। প্রত্যেকটা পার্টি হোক হোক থানা সবসময় দেখছে বিষয়টা এটাই, যে নদীর জলের উচ্ছ্বাস যখন হয় অলরেডি ভেঙে যায়। ছোটোখাটো টুকটাক কাজকর্ম হয়, এখানে হয় বলতে শুধু মাটির কাজ হয়, এছাড়া কোনো কাজ হয় না। এই তো আসার সময় যে আপনারা যে পথ ধরে আসলেন, ওটা না রাস্তার কোনো কাজ হয়েছে না নদী পাড়ের কোনো কাজ হয়েছে, কোনো কিছুতেই কাজ হয়নি। তো এখানে গ্রামের মানুষরা সবাই আতঙ্কে থাকে। বকখালি থেকে সুন্দরবন একাধিক জায়গায় নদী বাঁধের যখন বেহাল অবস্থা, তার মধ্যেই ভরা বর্ষণে ভ্রুকুটি। নিম্নচাপের দোসর অমাবস্যার ভরা কটা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আজ থেকেই মৎস্যজীবীদের নদী এবং সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জেলা প্রশাসন, ভিডিও অফিসে শুকনো খাবার, পানীয় জল এবং তারপরের মজুত রাখা হয়েছে। নিম্নচাপ, তার সঙ্গে ভরা কটাল দোসর। বর্ষা আসার আগেই ভাঙনের মুখে বকখালি এবং ফ্রেজারগঞ্জে পাশে মৎস্যজীবীদের দুটি গ্রাম। বঙ্গোপসাগরে উপকূলবর্তী দুটি গ্রামে কংক্রিটের বাঁধে ধসে পড়া অংশ দিয়ে নোনা জল ঢুকছে গ্রামে। জল বাড়লে বকখালি ফ্রেজারগঞ্জের হোটেলে আশ্রয় নিতে হচ্ছে গ্রামবাসীদের। সেচ দপ্তর তড়িঘড়ি বাঁধ মেরামতি শুরু করলেও আতঙ্ক কিন্তু তাড়া করছে স্থানীয় বাসিন্দাদের। আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল গোটা পরিস্থিতি তুলে ধরেছেন, দেখাবো। দুর্যোগ এলেই সুন্দরবনের এই যে ফ্রেজারগঞ্জের হাতিকন্যার এলাকার মানুষ দু চোখের পাতা এক করতে পারে না। কারণটা খুব সহজেই বুঝতে পারছেন, একদম বঙ্গোপসাগরের তীরে আমি দাঁড়িয়ে রয়েছি। একদম কংক্রিটের চাঙড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমুদ্রের ঢেউয়ের দাপটে। এখানে কাঠের বল্লা দিয়ে সেই বাঁধ রক্ষা করার চেষ্টা করা হয়েছে, তারপর মাটি এবং তারপরে একটা বিশেষ ধরনের চট দিয়ে সেটাকে ঢেকে দেওয়া রয়েছে, যাতে যে সমুদ্রের যে জলোচ্ছ্বাসের অভিঘাতে এটা ক্ষয়ে না যায়। কিন্তু এই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে প্রতি বছর এই যে ভাঙন কবলিত এলাকা, এখানে প্রতি বছর জলমগ্ন হয়ে যায় এবং এরা এই দুর্যোগের সময় কার্যত উঠে গিয়ে বিভিন্ন এই যে স্থানীয় ফ্রেজারগঞ্জ বকখালির হোটেলে আশ্রয় নিতে হয়। তারা দুর্যোগের এলেই তারা কার্যত আতঙ্কিত হয়ে পড়েন। তাদের সন্তান, বৃদ্ধ মানুষজন, বাড়ির পোষ্য সবাইকে নিয়ে কোথায় যাবেন সেটা ভেবেই উঠতে পারেন না। আবারও একটা দুর্যোগ শিওরে, আবারও এই ফ্রেজারগঞ্জের এই এলাকার বাসিন্দারা দুর্যোগের আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা। বকখালি ফ্রেজারগঞ্জের হোটেলের গ্রামবাসীরা তারা আশ্রয় নিচ্ছেন, কারণ এভাবেই বাঁধ ভেঙে ক্রমশ জল ঢুকছে। উপকূলবর্তী দুটি গ্রামে কংক্রিটের যে বাঁধ, সেই বাঁধ ধসে পড়েছে, আর যে ধসে পড়া অংশ সেখান দিয়ে হু হু করে নোনা জল ঢুকছে। স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন দেখুন। এটি অনেক আতঙ্ক আছি। এখানে জল তো ঢুকে যাচ্ছে, প্রতি বছর হলে ভেঙে ঢুকে যাচ্ছে। এইখানে মেন হচ্ছে এখানে সরকার সব ভালো, সব কিছু ভালো, সব নেতারাই টাকা খেলিচ্ছে। এখানে এই আমাদের রাজ্যে শেষ হচ্ছে, সরকার নেতারাই শেষ করে দিচ্ছে সব জিনিসটা। এই বাঁধ একটা করতে হচ্ছে, নেতারা এসে বলতে টাকা দাও, কিছু টাকা দাও। নেতারা সব দলের নেতা একই নেতা হয়ে গেছে এখন। নেতা কোনো নেতা ভালো না,
এপিডও যেরকম ওপিডও সেরকম একই রকম। ওরাই এসে এই জায়গা রাস্তা ভালো হবে কোথায় দিয়ে, এই যদি টাকা খেয়ে নেয় তাহলে রাস্তা কত ভালো হবে। ধরো এত টাকা এসছে, ধরো তার না যদি বলে 10,000 টাকা দেওয়া, কে 5,000 টাকা দেওয়া, এরকম নেতারা যদি এসে বলে ভোর এসে গেছে। হ্যাঁ, কাটমানি সব আমাদের এখানে কাটমানি এসে গেছে এখন সব জায়গায়। এই আমরা এমন একটা আতঙ্কতে আছি, এই যে পাঁচটা ভেঙে গেছে আজকে 2 বছর, ইচ্ছা করে যদি করতো ইরিগেশন দপ্তর, এই যে বড় বড় কন্ট্রাক্টর দুখানে কাজ হচ্ছে, এটা এই খরকালে কাজ করলে করে ফেলতে পারতো। বেশি দিনে কাজ ছিল না, অল্প ভাঙা ছিল। আর ওরাই এই ভাঙনটা ওদের যে 10 টনের গাড়ি উঠালাবা করেছে, ওরাই ভেঙে দেখুন সব গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এই কাজটা ওদেরকে চাপ দিলে ইরিগেশন পারতুক করে দিতে। আজ 2 বছরের কাজ, আমরা তো মানে এমন একটা আতঙ্ক আছি বাল বাচ্চা নিয়ে। এর আগে 4বার 5বার ভেঙে গেছে, আমরা গাং সাঁতে সাঁতে সব বকখালি হোটেলে এতায় ওতায় আমাদের প্রশাসন নিয়ে গিয়ে রেখেছিল। আবার এই যে দুর্যোগ, এই যে 2 বছরের বাঁধ, এই যে অবস্থা, এই যদি কাল পরশু যদি কোনো কারণে হয়, আমি তো গ্যারান্টি দিয়ে বলছি আমার যেটুকুটা অভিজ্ঞতা এই বাঁধ থাকবে না।